বন্ধুরা, আজ আমার কাশ্মীর ভ্রমণে ডে 6 অর্থাৎ মার্চ 13, 2024। আর কাল আমি পেহেলগামে এসে ঘুরেছিলাম আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি আর মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশারণ ভ্যালি। সেই ভিডিও দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব বা আই বাটন থেকে তোমরা দেখে নিও। গুড মর্নিং ফ্রম অনন্তনাগ স্টেশন। আর আমি দাঁড়িয়ে আছি এখন অনন্তনাগ স্টেশনের বাইরের দিকে। আমি খুব সকাল সকাল উঠে আজকে পেহেলগাম থেকে একটা শেয়ার গাড়ি ধরেছি। শেয়ার গাড়ি প্রথমে সকালের দিকে এতটা ছিল না, তারপর আমরা একটু আগে এগিয়ে আসলাম, তো ওইটা একটা ভাইয়া আসলো, এসে তো আমাদেরকে নিয়ে আসলো। তো প্রথমে ওখান থেকে আমরা দুজনাই আসছিলাম, পরে রাস্তায় প্যাসেঞ্জার হয়ে গেল, ওখান থেকে 100 টাকা করে চলে আসলাম। তো ভাইয়াকে একটু রিকোয়েস্ট করলাম স্টেশন পর্যন্ত দিয়ে যাওয়ার জন্যে, তো ভাইয়া স্টেশন পর্যন্ত দিয়ে গেল। তো সেখানে আমার আরও 50 টাকা নিল। আর আমরা নেমে গেছি। আমি টিকিট কাউন্টারে ভিড় হবে বলে আমি ইউটিএস অ্যাপস থেকে লোকাল ট্রেনের টিকিটও কেটে নিয়েছি। যাব অনন্তনাগ থেকে বানিহাল পর্যন্ত, ভাড়া 30 টাকা করে, দুজনের 60 টাকা। তো এই হচ্ছে পিছনে অনন্তনাগ স্টেশন। এবার যাব স্টেশনের ভিতরে, ফার্স্ট ট্রেন আসছে ওইটা ধরবো। হচ্ছে অনন্তনাগ স্টেশনের বাইরের দিকটা, এই যে এখানে অনেক গাড়ি আছে যাওয়ার জন্য মার্কেটে। ওখান থেকে শেয়ার গাড়ি করে আবার পেহেলগাম চলে যাওয়া যায়। বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, ভালো লাগছে বেশ। আর পুরো ফাঁকা সকাল সকাল। এদিক থেকে ট্রেন আসবে, এদিকে শ্রীনগর, এদিক থেকে ট্রেন আসবে, আমরা যাব এইদিকে, এদিকটা বানিহাল। আর পুরো স্টেশন এখন 8:33 বাজে, পুরো স্টেশন চত্বর পুরো ফাঁকা। ঠান্ডা কিন্তু ভালোই আছে এখানে। আর এইখানে স্নো ক্যাপ মাউন্টেনসগুলো একদম দারুণভাবে দেখা যাচ্ছে। কাশ্মীরের লোকাল ট্রেন দাঁড়িয়ে আছি অনন্তনাগ স্টেশনে। আর সাঙ্গালডান থেকে শ্রীনগর হয়ে বারামুলা যাওয়ার গাড়ি এসে গেছে, মানে ট্রেন এসে গেছে। এটা নতুন চালু হচ্ছে সাঙ্গালডান রেলওয়ে স্টেশন বানিহাল থেকে। কিন্তু এখন যে ট্রেনটা আসছে এটা হচ্ছে সাঙ্গালডান থেকে আসছে, পুরো যাবে শ্রীনগর হয়ে বানিহাল। আর এখানে এত ঠান্ডা যে আমার কথা জড়িয়ে যাচ্ছে, কথা ঠিকঠাক করে বলতে পারছি না। এই হচ্ছে ট্রেন ICF। এই যে বেশ কিছুটা সময় ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন ঢুকলো অনন্তনাগ স্টেশনে। এবার এই ট্রেন ধরে আমরা এখন যাব বানিহাল। আধা ঘন্টা লেট ছিল ট্রেনে উঠলাম, খুব একটা ভিড় কিন্তু এই ট্রেনগুলোতে হয় না, তাই লাগেজ নিয়ে খুব সহজেই ওঠা যায়। আর লাগেজ রাখারও নির্দিষ্ট জায়গা আছে, তো সেখানে রেখে আমরা কিন্তু ভালোভাবে সিট পেয়ে গেলাম বসার। তো বসে এবার দুপাশের পরিবেশটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলতে লাগলাম বানিহালের পথে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাজিগঞ্জ রেল স্টেশন। আর কাজিগঞ্জ রেল স্টেশন কিন্তু এই এরিয়ার মধ্যে কিন্তু বেশ বড়সড় একটা কানেকটিভ রেলওয়ে স্টেশন। আর এরপর থেকেই কিন্তু আমাদের টানেলগুলো শুরু হবে। প্রায় 9 থেকে 10 কিলোমিটারের একটা টানেল কিন্তু আমরা অতিক্রম করব।
চলে এসেছি বানিহাল স্টেশন, আর এখান থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরবো জম্মুর জন্যে। এই হচ্ছে বানিহাল স্টেশন। সবাই নেমে গেছে। ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে কারণ রোদ উঠেছে। চলো। বানিহাল স্টেশন থেকে বাইরে বেরোতেই গাড়িওয়ালারা টানাটানি করতে লাগলো। এ বলে আমাদের সাথে চলুন, ও বলে আমাদের সাথে চলুন। তো যাই হোক, ফাইনালি আমরা একটা টাবেরা গাড়ি পেলাম, আর সেই টাবেরা গাড়িতেই চেপে বসলাম। মাঝখানে সিট পেলাম। ভাড়া নেবে জম্মু পর্যন্ত 200 টাকা। बैग ठीक से रखो ना भैया, उतर जाएगा। ठीक से रखो, इसको रख दो। हाँ बस ठीक है, चलो। বানিহাল থেকে গাড়িতে উঠে গেলাম, টাবেরা গাড়িতে। মাঝখানে সিট পেয়েছি। তো এখন দেখা যাক রাস্তার আপডেট কি আছে। আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর জ্যাম, তো দেখা যাক কি হয়। এই যে কপালটা ভালো থাকায় আমরা এই দিন খুব একটা জ্যাম পাইনি, তাই খুব তাড়াতাড়ি আমরা রামবানের কাছে চলে আসলাম। আর এইখানে রামবানের কাছে এই জায়গাটা কিন্তু একটা বড় একটা মার্কেট, আর প্রচুর বাড়িঘর কিন্তু এখানে আছে। আর বলে রাখি, সব থেকে বেশি ধস কিন্তু এখানেই নামে। দুপাশের রাস্তার পরিস্থিতি দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর এই রাস্তা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তা আজকে সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো যে কতটা ভয়ঙ্কর, মানে একটু বৃষ্টি হলেই কীরকম রাস্তায় ধস নামে আর জ্যাম লেগে যায়। তো সেই পরিস্থিতিটা আমি নিজের চোখে উপলব্ধ করলাম, আর গা যেন শিউরে উঠল। এই সেই ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাতেই সব থেকে বেশি জ্যাম হয়, এই জায়গাটাতেই মেনলি সব থেকে বেশি জ্যাম হয়। তারপর বিকালের মধ্যেই আমরা জম্মু পৌঁছে গেলাম। আর জম্মু পৌঁছে আমাদের সেই আগের বৈষ্ণবী ধামেই কিন্তু আমরা উঠেছিলাম। উঠে আমরা কিন্তু সন্ধ্যার খাবারটা এখান থেকেই খেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জম্মু। আর আজকে হলো মার্চের 14 তারিখ। এখন বাজে সকাল 8:10। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আর আমি আছি আগের দিনের মতোই সেই বৈষ্ণবী ধামে, এই যে ডরমেটরিতে, ফ্যামিলি ডরমেটরি। এখানে কাপেলরা আসলে এই ফ্যামিলি ওয়াইজ যে ডরমেটরি আছে সেইখানে থাকতে পারবে। ভালো সুন্দর ব্যবস্থা, বাথরুমেও খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল, শাওয়ারে গরম জল, বেসিনে গরম জল, সব রকম ব্যবস্থা আছে। জামা কাপড় শুকানো যাবে। আর এই যে এরকম একটা বারান্দা মতো আছে, এই যে একটা বারান্দা মতো আছে।
এই বারান্দা থেকে এখানেও জামা কাপড় শুকানো যাবে। এই যে আমাদের জুতোগুলো ভিজেছিল, এখানে শুকাতে দিয়ে দিয়েছি। কালকে ভিজেছিল, আর কালকে এতটা টায়ার্ড ছিলাম যে আর সেইভাবে ভিডিও করা হয়নি। কালিকাধাম থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার এই বৈষ্ণবী ধামে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তা আজকে একটু ফ্রেশ আছি, আজকে একটু ভাবছি যে জম্মুর লোকাল কিছু সাইট সিন ঘুরবো। তো দেখা যাক, রেডি তো হয়ে গেছি, এবার বেরোবো। বেরিয়ে কী কী সাইট সিন করা যায় সেটা একটুখানি দেখে নেব। আর এই যে বাইরে থেকে বৈষ্ণবী ধামের এই ভিউটা জাস্ট দেখা যায়। এই সামনেই হচ্ছে স্টেশন, আর এইদিকে হচ্ছে কালিকাধাম, সরস্বতী ধাম পাশাপাশি দুটোই। আর এই হচ্ছে মেন রোড। রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে রয়েছে রাস্তাঘাট। আজকেও একটু আছে, সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার চান্স আছে। আমার যেহেতু ট্রেন রাতে, তাই অতটা সমস্যা হওয়ার কথা না। আর স্টেশন কাছেই, তো চলে যেতে পারবো, প্রবলেম হবে না। অল্প টাকাতে খুব ভালোভাবে থাকার জন্যে এই বৈষ্ণবী ধাম, কালিকাধাম আর সরস্বতী ধাম হচ্ছে বেস্ট। এই যে এরকম দুটো করে বেড, ওপরে একজন নিচে একজন, বেশ সুন্দর। তারপরে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম সেই কালিকা ধামেই। আমরা ব্রেকফাস্টে নিলাম 2 পিস পুরি আর চানার তরকারি। পুরিগুলো এতটাই বড় ছিল যে 1 পিস খেলেই কিন্তু পেট পুরো ভরে যাবে। আর তার সাথে একটা চা নিয়ে নিয়েছিলাম, চায়ের দাম 10 টাকা আর পুরি 20 টাকা করে, সাথে তরকারি কিন্তু ফ্রি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাস ধরে যেতে লাগলাম রঘুনাথ মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি রঘুনাথ টেম্পলের কাছে। আর এই হচ্ছে রঘুনাথ টেম্পলের সামনের দিকটা। আসার সময় একটা বড় মার্কেট পার হয়ে আসলাম, খুব বড় মার্কেট এটা। এই মার্কেটের মধ্যে দিয়ে ফাইনালি এখানে আসলাম। বাস তোমাদেরকে একটু আগে মেন রাস্তায় ছেড়ে দেবে, ওখান থেকে 400-500 মিটার মতো হেঁটেই আসতে হবে। এই দিকেও মার্কেট আছে, পুরোটাই মার্কেট এরিয়া। টেম্পলের সামনের এন্ট্রিটা, এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর এই যে ভেতরে ঢুকলাম এবার। আর এই সামনে হচ্ছে জুতো খুলে রাখতে হবে। জুতোর জন্য কোনো পয়সার জড়াজড়ি নেই, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর প্রথমে চেকিং হবে, চেকিং হয়ে তারপরেই ঢুকবে। ফোন অ্যালাউ করলো, ফোন নিয়ে আসতে পারলাম। তো এখন দেখা যাক। এই যে ভেতরে ঢুকে গেলাম, চলে এসেছি রঘুনাথ মন্দির। আর ভেতরটা বেশ খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মন্দিরটার খুব নাম শুনেছিলাম, জম্মুর একটা ফেমাস মন্দির, তো সেই জন্যই এসেছি। দেখা যাক ভেতরে। আমাদের ট্রেন ছিল জম্মু তাওয়াই থেকে হাওড়া 12332 হিমগিরি এক্সপ্রেস 10টা বেজে 45 মিনিটে, কিন্তু সেটা
রিশিডিউল হয়েছে শুনলাম, 2 ঘন্টা পরে দেবে, মানে 12:45-এ। তাই স্টেশনে জানতে এসেছিলাম আর কিছু কেনাকাটা, যেমন পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস এইগুলো নিতে এসেছিলাম। তো আসার পথে দেখতে পেলাম এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড, জম্মু স্টেশনের বাইরে সেই বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস ছাড়ে। তোমরা এখন রাত হয়ে গেছে, মোটামুটি এখন 9:30 মতো বাজে। কাটরার বাস এখান থেকে এখনও পাওয়া যাচ্ছে, আর বাকি সব বাসই পেয়ে যাবে। এইখানে একমাত্র বাস স্ট্যান্ড যেটাতে সব বাস পাবে। এছাড়া আর একটা আছে আরও 2 কিলোমিটার আগে, মেন জম্মু বাস স্ট্যান্ড, ওখান থেকেও সব পেয়ে যাবে। এই যে সব বাস দাঁড়িয়ে আছে, বাস, শেয়ার গাড়ি সব পাওয়া যায়। টাবেরা বলে একটা গাড়ি হয়, সেটাও পাওয়া যায়। রাত 12টা বাজে আর ঘুম চোখে নিয়ে এখন দাঁড়িয়ে আছি জম্মু তাওয়া স্টেশনে। আমাদের ট্রেন 12:45-এ। এতক্ষণ বৈষ্ণবী ধামে শুয়েই ছিলাম, তো ভাবলাম গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাই, তো চলে আসলাম। একটু আগেই আসলাম, বলা যায় না কখন আবার ট্রেন দিয়ে দেয়। তো 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ওখানেই দাঁড়িয়ে আছি। আমাদের আগে বন্দে ভারত আছে, ওটা ছাড়বে দিল্লির, তারপরে আমাদের হিমগিরি দেবে। তো দেখা যাক কখন দেয়। আর শরীর সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই, কাশি হচ্ছে খুব, গলায় ব্যথা। তো এই প্রবলেমটা নিয়ে যেতে হবে এখন। আর এই যে সব পিছনে বসে আছে, পুরো স্টেশন একদম জমজমাট এত রাতেও। ফাইনালি 1:12 আমাদের ট্রেন ঢুকছে এখন। এই যে পিছন হয়ে ঢুকছে, সামনের দিক দিয়ে আই থিঙ্ক ইঞ্জিন লাগাবে। কার শেডে অ্যাকচুয়ালি অনেকটা টাইম নিয়ে নেয়, তার জন্য এই প্রবলেমটা হয়। মানে ওখান থেকে হাওড়া থেকে যে গাড়িটা আসে ওটা অনেক লেট করে আসে, তার জন্য এই প্রবলেমটা হয়ে যায়। এই যে জেনারেল কোচ ফার্স্টে, M1 মানে 3 ইকোনমি কোচ। আর এই যে এটা হচ্ছে স্লাইডিং ডোর, এরকম স্লাইডিং হবে। এই যে স্লাইডিং ডোর, আর কম্বল দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, আর একটা করে গায়ে পাতার একটা চাদর দিয়েছে। আর এই হচ্ছে সিটগুলো, এইখানে পা দিয়ে উঠতে পারবে। আর এরকম যার যার সিটের পাশে এসির আর লাইটের পজিশন তার। এই যে এইখানে করা আছে, খুব সুন্দর বানিয়েছে কোচগুলো, দারুণ করেছে, দারুণ, মানে দেখতে হেভি লাগছে। এই যে রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফ্লাশটা চাপলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আর বেশ ভালো। আর এইখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এটা সিস্টেম হচ্ছে এই যে পা দিয়ে এইখানে চাপলে জল পড়বে, পা দিয়ে না চাপলে জল পড়বে না। আর এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, এইখানে দেওয়া আছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত। এবার কত দূর কি থাকে সেটাই এখন দেখার। একটা মগ দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন দেখা যাক কতটা পরিষ্কার শেষ পর্যন্ত থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন সকাল 9:30 মতো বেজে গেছে, 9:30 একটু বেশি বাজে, 10টা মতো বেজে গেছে প্রায়। কালকে তোমাদেরকে জানিয়েছিলাম আমাদের ট্রেন 2 ঘন্টা রিশিডিউল হয়েছিল, তারপরে 1:45-তে দেওয়ার কথা ছিল, তারপরে আমাদের ট্রেন মোটামুটি 1:30টার দিকে ছেড়েছিল। অলরেডি প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছিল লেট। রাতে ঠান্ডাও ছিল জম্মু তাওয়া স্টেশনে। ট্রেন ঢোকার পর আমি সেইভাবে আর ভিডিও করতে পারিনি, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা উঠলাম, একটু লেট করে উঠলাম, ঘুমটা বেশ ভালো হয়েছে। তো ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কিছু কিনে নিয়েছিলাম আগের দিন, তো সেইগুলোই করে নেব। এই যে টোস্ট বিস্কিট, এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এটা এখনো খাওয়া হয়নি, আজকে খাবো। আর পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর দুধের প্যাকেট আছে, টক দই আছে এখানে, আর একটা বিস্কিট আছে মোনাকো। এটা দিয়ে মোটামুটি হবে। আর একটা চা নিয়ে নেব। এইগুলো দিয়ে মোটামুটি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো ব্রেকফাস্টটা করে নিই। আর আমাদের ট্রেন এখন মোরাদাবাদ ঢুকবে 12:30টার দিকে, সাহারানপুর ছাড়িয়ে চলে গেছে।
আর ইতিমধ্যে প্রায় 640 কিলোমিটার জার্নি কভার হয়ে গেছে প্রায়। তো ঠিক আছে, আগে আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখাবো নেক্সট কোন কোন স্টেশন আসে, যতটা পারবো কভার করার চেষ্টা করব। চলে আসলাম মোরাদাবাদ স্টেশন, আর এখন ওই মোটামুটি 12টা 15 বাজে, আর আমাদের ট্রেন আসলো মোরাদাবাদ স্টেশনে। সাথে আমাদের হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই স্টেশন থেকে মোরাদাবাদ পর্যন্ত 651 কিলোমিটার জার্নি কভার করলো। এখনো পর্যন্ত আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছে। দেখা যাক এই লেটটা কভার করতে পারে কিনা। দুপুরের লাঞ্চ, ভাত দিয়েছে, একটা আলু ভাজা টাইপের, ডাল, এই যে ডাল বেশ ভালোই ঘন আছে, স্যালাড দিয়েছে গাজর আর শসা, আর একটা সাবুর পায়েস টাইপের আছে। এখানে এক্সট্রা ভাত আর একটা মটর পনির টাইপের নিয়ে নিয়েছি, আর রুটি দিয়ে দিয়েছে। এটা রুটি কি পরোটা টাইপেরই, আই থিঙ্ক 4টে কিংবা 2টো আছে, দেখা যাক খুলে। এটাই আজকে আমাদের লাঞ্চ, তো এটাই খাচ্ছি। এখন সন্ধ্যা 8টা 2, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো লখনৌ চারবাগ স্টেশন, যেটা কিনা এখনো পর্যন্ত 4.5 ঘন্টা মতো লেট। আর এখনো পর্যন্ত আমাদের এই হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই থেকে লখনৌ চারবাগ পর্যন্ত 977 কিলোমিটার অতিক্রম করলো। জানি না রাত্রেবেলা টানবে কিনা, কতটা টানবে সেটাও জানি না। আর কালকে তো 11:30 নামানোর কথা ছিল, অলরেডি সেটা 4.5 ঘন্টা লেট, মানে এরপর আরও হতে পারে, এটাই হয় সাধারণত। তো দেখা যাক। স্টেশন থেকে জল ভরে নিলাম 10 টাকা দিয়ে 2 লিটারের। এটা হচ্ছে বিভিন্ন রকমের স্টেশনগুলোতে না মেশিন বসানো থাকে, এখান থেকে জল ভরে নিলে ওটা পিওরই জল, মানে পিওর ভালো জল। ওই মেশিনগুলো থেকে 10 টাকা দিয়ে 2 লিটার জল ভরে নিলে অনেকটা টাইম চলে যায় আপনার, তোমরা সেটা করে নিতে পারো। আর এখানে খাবার পাওয়া যাচ্ছে, এই যে বিভিন্ন রকম খাবার আছে, সেই খাবারগুলো দেখবো এখন কী কী আছে। গুড মর্নিং। আমরা পৌঁছালাম এখন আসানসোল স্টেশন, ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেল। এখান থেকে আরও 200 কিলোমিটার। আর এখন 11টা মতো বাজে। ট্রেন রাতে অনেকটা ট্রেনে দিয়েছিল, ফাইনালি 2 ঘন্টা মতো লেট রয়েছে। দেখা যাক কীভাবে, মানে আর কতটা টাইম নেয়। তারপর কিছু সময়ের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, আর এর সাথে সাথে আমাদের কাশ্মীর ট্যুরটা সম্পূর্ণ হলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য কাশ্মীর ট্যুরের একটা সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে আসব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।